তো দেখেন এখানে ক্লিক করতে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে আপনার ফোন দিয়ে এই কাজটি করতে পারবেন। দেখেন এখানে বিফোর অ্যান্ড আফটার পিকগুলো দেখেন, আপনাদের অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো এটি কীভাবে করবেন? তো হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই ধরনের প্রফেশনালভাবে কীভাবে আপনারা এক ক্লিকে ফটো এডিট করতে পারবেন, তো সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হলো হাইপিক। যাদের কাছে হাইপিক নেই, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে জয়েন হয়ে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর আমরা কী করবো, হাইপিকে চলে যাব। হাইপিকে আসার পর দেখেন এখানে ইম্পোর্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। করার পর আপনার গ্যালারি শো করবে। তো গ্যালারি থেকে আপনার যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা বড় করতে চাইতেছেন বা চেঞ্জ করতে চাইতেছেন, সেই পিকটা নিয়ে নেবেন এখানে। তো পিকটা নিয়ে নেওয়ার পর দেখেন এখানে একটু নিচে খেয়াল করলে দেখবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। তো অ্যাডজাস্টে আমরা যদি ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রপিংয়ে ক্লিক করব। ক্রপিংয়ে ক্লিক করার পর আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটা ছোটো বড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি একটু ছোটো করে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে এআই এক্সপ্যান্ড। তো এআই এক্সপ্যান্ডে যদি ক্লিক করার পর আপনারা কত গুণ পর্যন্ত বাড়িয়ে নেবেন সেইটা এখানে দিয়ে দিবেন। আপনার পিকটা যতটুকু থাকবে আর কি, আমি এতটুকুই রাখছি দ্বিগুণ। তো এখান থেকে ক্রিয়েট জেনারেটর ক্লিক করব। করার পর অটোমেটিকলি আমাদের কয়েকটা ক্যাপশন ক্রিয়েট করে দিবে। তো দেখেন এখানে আমাদের 3টা পিক জেনারেট করে দিচ্ছে। আপনারা যে কোনো একটা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখেন এখানে বিফোর দেন আফটার। তো এইভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এরপর দেখেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলে আপনাদের পিকটা দেখেন পুরোপুরি সেট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন চাইলে গ্যালারিতে সেভ করে নিতে পারবো। দেখেন আমাদের পিকটা সেভ হয়ে গেছে, আমাদের গ্যালারিতে পিকটা সেভ হয়ে গেছে। তো আপনারাও চাইলে এইভাবে এক ক্লিকে ফটো এডিট করতে পারবেন।